আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আল্লাহর অসীম রহমতে আমরা খুব ভালো আছি। তো আজকের আমার রেসিপি হচ্ছে গাজরের হালুয়া রেসিপি। এই গাজরের হালুয়া রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। তো প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল, আর ভিডিওটা শুরু করার আগে স্কিপ করে দেখবেন না আশা করছি। তো চলো শুরু করা যাক। এখানে আমি 1.5 কেজির মতো গাজর নিয়েছি। তো গাজরটাকে খুব ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে গাজরটাকে আমি ছিলে নিয়েছি। তো এই মুহূর্তে আমি স্কিপ করেছি বন্ধুরা। আর একটা গ্রেটারের সাহায্যে খুব চিকনের দিকটা দিয়ে খুব ভালোভাবে গ্রেটটা করে নেব। তো এখানে গাজরগুলো পুরোটাই গ্রেট করা হয়ে গেছে। তো আমার ভিডিও যে যেখান থেকে পারছেন দেখছেন, দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই আজকের গাজরের হালুয়ার রেসিপিটা দেখার জন্যে। তো এবারে গ্যাসের চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। এখানে আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি। তো আমার চ্যানেলে যারা এখনও নতুন, তোমাদের যদি আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো ঘিটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবারে গোটা গরম মশলার এখানে ফোড়ন দেব। তো কয়েকটা তেজপাতা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে তেজপাতাগুলোকে আমি এখানে দিয়ে দিলাম তেলেতে। এবারে দেব 4 থেকে 5টা এলাচ, মুখটা ফাটিয়ে এখানে ফোড়নটা দিয়ে দিলাম। আর 2টো ডালচিনি এরকম লম্বা বড় 2টো সাইজের এখানে দিয়ে দিয়েছি ডালচিনি। 2 থেকে 3 মিনিটের মতো আমি এখানে ঘিয়েতে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তো এখানে আমার একটা সুগন্ধ আসার পরে এবারে যে গাজর যে গ্রেট করে রেখেছিলাম গাজরগুলো, সেই গ্রেট করা গাজরগুলো দিয়ে দিলাম এখানে। দেওয়ার পরে খুব ভালোভাবে ভেজে নেব। একটু ধৈর্য সময় ধরে ভাজতে হবে। বেশি এই সময় কিন্তু গ্যাসের চুলা কিন্তু বেশি জোরে দিলে কিন্তু হাই স্পিডে কিন্তু তলাতে ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেই জন্য মিডিয়াম টু লোতে রেখে দিতে হবে। এবং যতক্ষণ না একটা গাজরের গন্ধটা যতক্ষণে কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণে গাজরটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ততক্ষণে চুলাতে আমি ভাজতে দিয়েছি। ততক্ষণে এখানে আমি কিছুটা খোয়া ক্ষীর নিয়েছি। খোয়া ক্ষীরটাকে এরকম গ্রেট করে নিচ্ছি খুব ভালোভাবে। তো গ্রেট করা হয়ে গেছে। এবারে গাজরগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি এখানে 20 মিনিটের মতো ভেজে নিয়েছি সময় হাতে করে নিয়ে। দেখতে পাচ্ছেন একদম গাজর থেকে যেটুকু জল ছিল সব কিছুই কিন্তু জলটা একদম পুরোপুরি শুকিয়ে গেছে। এবার আমি এখানে 1.5 কেজি গাজরের এখানে আমি 1 লিটারের মতো দুধ দিয়ে দিচ্ছি, লিকুইড দুধ। এবারে দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা একটাই রিকোয়েস্ট, তোমরা কিন্তু কমেন্ট করছো অনেকেই, কিন্তু লাইকটা দিতে কিন্তু দ্বিধাবোধ করছো। প্লিজ লাইকটা দিয়ে অন্তত শুরু করবেন ভিডিওটা। আর এখানে কিছুটা কাজু বাদাম নিয়েছি। কাজু বাদামটাকে আমি ছোট ছোট আকারে ছুরি দিয়ে কুচিয়ে নেব। তো এখানে কোচানো হয়ে গেছে। এবারে আমি কাজু বাদামগুলো দিয়ে দিলাম। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে চিনির পরিমাণটা দিয়ে দেব। তো এখানে আমি 2 কাপের মতো চিনি দেব। যদি মিষ্টিটা দেখে লাগে তাহলে পরে দিয়ে দেব, তবে আমার লাগেনি। 2 কাপের মতোই চিনি লেগেছে। তবে আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ মতো একটু মিষ্টিটা দিয়ে দেবেন। তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। যতক্ষণ না দুধটা শুকিয়ে যাবে ততক্ষণ না জাল করতে হবে। আর যে গোটা গরম মশলাগুলো ছিল সেই গোটা গরম মশলাগুলো সব আমি তুলে ফেলে দিয়ে দিলাম। এবার যে গ্রেট করে রেখেছিলাম খোয়া ক্ষীরটা, সেই খোয়া ক্ষীর গ্রেট করাটা আমি পুরোটা এখানে দিয়ে দিলাম। এই খোয়া ক্ষীরটা দেওয়ার ফলে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে গাজরের হালুয়ার রেসিপিটা। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন এই গাজরের হালুয়ার রেসিপিটা। এবারে নামানোর আগে কিছুটা গুঁড়ো দুধ অ্যাড করেছি 1/2 কাপের মতো। এই গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালোভাবে অনবরত নাড়তে হবে যতক্ষণ না একদম শুকিয়ে যাচ্ছে পুরোপুরি। তো বন্ধুরা আজকেকার আমার এই গাজরের হালুয়ার রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে। তো দেখতে পাচ্ছেন আমার একদম পুরোপুরি শুকিয়ে গেছে, তলাতে কিন্তু আর ধরে যাচ্ছে না। পুরো একদম পারফেক্টলি আমার গাজরের হালুয়াটা হয়ে গেছে। এবার গরম গরম পরিবেশন করার জন্য আমার রেডি। তো বন্ধুরা আজকে আমার এই পর্যন্ত গাজরের হালুয়ার রেসিপিটা।
আবার অন্য এক রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। তো বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুদা হাফেজ।